মর্নিং সবাইকে। এখনও যদিও বা মর্নিং হয়নি, এখন হচ্ছে রাতে 4টা। তো এখন দধিমঙ্গল হবে, তো মামাকে এখন দধিমঙ্গল দিব, তাই যাচ্ছি ওইখানে। মামাদের ঘরে ছিলাম, মামাদের ঘরে আসছি। উঠে গেছে সবাই, পুরো অন্ধকার। এখন বাজে হচ্ছে রাতের 4টা 20। বিবাহিত জীবন আর হ্যাপি বার্থডে। এর আগের ব্লগের মধ্যে আমি দেখিয়েছিলাম যে আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি, মামার বাড়িতে। তো আসার পরে যা যা হয়েছে তা, আর এরপরের নেক্সট ব্লগ হচ্ছে এটা। আর এটা হচ্ছে এখানে গায়ে হলুদের ব্লগ, মানে সব কিছু মিলিয়ে দধিমঙ্গল থেকে শুরু করে একদম পুরো গায়ে হলুদের সব কিছু বিস্তারিত এখানে আছেই। তো যারা আমার আগের ব্লগটি দেখোনি অবশ্যই চ্যানেলে প্রবেশ করে দেখে নাও। তো এইখানে এই যে মামা এখন আইবুড়ো ভাত খাচ্ছে, এরপরে হচ্ছে দই চিড়া খাবে। আর খাওয়ার পর্বটা ছিল অন্যরকম লেভেলের একটা আনন্দ ছিল। তো সবাই মিলে হাসি ঠাট্টা মজা চলে এই টাইমটা পার করা হয়েছে। আর সকালে খুব ভোরে উঠে গেছি। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে আবারও। এটা হচ্ছে মানে ভোরে তো দিলামই, দধিমঙ্গল হয়েছে, তো এটা হচ্ছে সকাল। এই যে প্যান্ডেল, এখন আবার যাচ্ছি মামাদের ঘরে। তো এটা হচ্ছে মামাদের ঘরে ঢোকার জায়গাটা। আর এগুলো হচ্ছে সবগুলো ডেকোরেশন করেছিল দূর থেকে, কিন্তু ঘরটা অনেকটাই সুন্দর লাগছিল, যেহেতু আবার নতুন করে রং করা গেছে। তো এই যে সবাই এখানে মিলে দেখছিলাম, মেহেদি পড়ছিলাম। আর আমরা তো আগে পড়ে নিয়েছিলাম। আর এই যে এখন ঢুলি আসছে ঢোল মানাতে এখানে। ফার্স্টে নাকি এ ধরনের একটা রিচুয়াল আছে, ঢোল মানাতে হয়। দিকে এনাই দেখো না। বিয়ের বাসনা শেষ হয় না, সারাদিন চলতে থাকে। এরপর এই যে আমি ডালাগুলো নিয়ে বসলাম, সবগুলো সাজাবো এক এক করে। এই যে দেখতে দেখতে আমার সব ডালা সাজানো কমপ্লিট হয়ে গেছে, যদিও অনেকটা টাইম লেগেছিল। তো এখানে আমি দেখছিলাম সব কিছু আমি ঠিকঠাক করে নিয়েছি কিনা। তো মোটামুটি সব কিছু নেওয়া আমার এখানে ডান হয়ে গেছে। এগুলো এখন সুন্দর করে উপরে ভাঁজ করে রাখতে হবে, তো রেখেও দিয়েছিলাম। এরপরে আর সারাটা দিন তো আছেই। আর এরপর হচ্ছে যে মামার গায়ে হলুদ, সবাই মিলে হলুদ মাখাচ্ছে। গ্রামের বাড়িতে আসলে বিয়ের মজাটাই আলাদা, কেননা সবগুলো একটা গ্রামের পরিবেশ থাকে। আর গ্রামে তো একটু রিচুয়াল একটু বেশি হয়, মান্যটা একটু বেশি করা হয়। তো এখানে আবার পুকুরে চলে আসছে স্নান করার জন্য। আর এখানে এগুলো সবগুলো রেডি করছে, কেননা মন্দিরে যাওয়ার জন্য। মন্দিরে তো
সবাই মিলে একটা মন্দির থেকে আর একটা মন্দির যাচ্ছিলাম, আর যাওয়ার সময় এই যে আমার দাদুর এখানে মন্দির উৎসর্গ করা হয়েছে। তো সবাই সেজে তো ভূত হয়ে গিয়েছি, বুঝতে পারছেন। সিঁদুর খেলা হয় এই মন্দিরটাতে, যখন আমরা পান্তুল দিতে যাই তখন সিঁদুর খেলা হয়। আর এটা হচ্ছে রাতের দিকে গায়ে হলুদে যাওয়ার জন্য সবাই মিলে এখানে কেক কাটিং করা হচ্ছে। আর আর এক এক করে এখানে ফটোশ্যুট করা হচ্ছিল। স্টেজ করলে যদিও বা একটু সুন্দর লাগতো, তারপরে এখনও কম লাগছে না। আর এগুলো হচ্ছে আমাদের সবার গায়ে হলুদের লুক। মামাই দিয়েছে শাড়িগুলো সবাইকে, এক কালার শাড়ি পরেছি। ব্লাউজটা ম্যাচিং হলে ভালো লাগতো, আমার কাছে সাদা ব্লাউজ ছিল না, যার কারণে আমার এই ধরনের ব্লাউজ পরতে হয়েছে। কিন্তু তারপরে কিন্তু কম মানায়নি, দেখতে কিন্তু ভালোই লাগছিল। এই যে আমরা পৌঁছে গেলাম মেয়েদের বাড়িতে। একটু টাইম লেগেছে, আর এখানে একটু একটু যেহেতু আমাদের লেট হয়ে গেছে, আসার সাথে সাথে এখানে এই যে আশীর্বাদে সব কিছু নিয়ে বসে গেছে। আজকে যেহেতু শাখা ঠাখা সব কিছু পড়ানো হবে, তো বউকে সব কিছু পড়ানো হচ্ছিল। আর এখানে এই যে সবাই আছে, আমরা টুনটুনিটাও আছে। তো মোটামুটি সব কিছু মিলিয়ে আমার কিন্তু ভালোই লেগেছে গায়ে হলুদের। আর আমি কিন্তু সাজতে খুবই কম পারি, এই যে সিম্পলের মধ্যেই থাকি সবসময়। আর এই যে এটা আমার মেয়ে, আজকে ওকে আমি শাড়ি পরাইনি, কেননা ও একটু বেশি চঞ্চল। শাড়ি টাড়ি সব খুলে ফেলবে, আমাকে বারবার ওর কাজগুলো করতে হবে, যার কারণে আমি ওকে এই স্কার্টটাই পরিয়েছি। এটা অবশ্য অর্ডার করে বানিয়েছিলাম। হ্যালো হ্যালো। আর এখানে তো মা বাবারা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্টে নিচ্ছিল। তো মোটামুটি এখানে সবাই আছে, আমিও একটু একটু করে ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম, সকাল থেকে একদম টাইম পাইনি। আর এটা হচ্ছে চিকেন দি। সেটাই তো আমি চিন্তা করছি, তুমি নিজে থেকে অনুষ্ঠিত করে বলতে। আর এরপরে তো কেক কাটিং করা হয়েছে, গায়ে হলুদের কেক, আর কিছু ছবি অ্যাড করে দিলাম। আর যাদের আমার ব্লগটা ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন, আর যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকে আমার ব্লগ।